So, hello and welcome my dear students in my channel A Journey with Physics where quality matters. So, আজকের তোমরা থাম্বনেল নিশ্চয়ই দেখে নিয়েছো। আজকের যে টপিক হচ্ছে সেটা হচ্ছে আমাদের প্রিভিয়াস ইয়ার দ্যাট ইজ অফ 2019 সালের WBJE এর ফিজিক্স পেপার নিয়ে ডিসকাশন হবে। সো একটা ক্লাসে নিশ্চয়ই 40 খানা প্রশ্ন, যেহেতু তোমরা জানো ফিজিক্স পেপারে 40 খানায় প্রশ্নই আসে, ঠিক আছে। শেষ 5টা হচ্ছে দুটো করে অপশন যা ঠিক থাকে, ঠিক আছে, দুটো করে অপশন, 4টে অপশনের মধ্যে দুটো করে অপশন ঠিক থাকে শেষ 5টা প্রশ্নে। কিন্তু আমরা হচ্ছে এখন যেটা করব সেটা হচ্ছে একদিনে নিশ্চয়ই 40 খানা প্রশ্নের ডিসকাশন কমপ্লিটলি সম্ভব নয়। তাহলে আজকের যতটা সম্ভব পারবো দ্রুত করব, এবং দ্রুত করার পরে যদি সম্ভব হয় তাহলে ডে 2 ডে 3 আসবে, ঠিকঠাক। সো তোমরা ভিডিওটা পুরোটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তোমরা অনেক রিকোয়েস্ট করছিলে স্যার WBJE এর জন্য ক্লাস দিন, এর থেকে সব থেকে বড় কিছু হতে পারে না WBJE এর প্রিভিয়াস পেপার নিয়ে ডিসকাশন করা। আর সেই প্রিভিয়াস পেপারটা শুরু করেছি 2019, এরপর আমরা যেটা করব 2019 করব, 2018 করব এবং 2017 করব, এটা টার্গেট আছে। আর কিছু মক স্যাম্পল পেপার নিয়ে ডিসকাস করব WBJE এর ফিজিক্স পেপার নিয়ে। সো 2019 এর ফার্স্ট কোশ্চেন কি এসেছিল দেখে নাও, তোমাদের স্ক্রিনে আছে। So a point object is placed on the axis of a thin lens of focal length 0.05 meter. তাহলে কি জানতে পেরেছি আমরা যেটা জানতে পেরেছি ফার্স্ট লাইনে পড়ে অঙ্কটার, ফোকাল লেন্থ হচ্ছে কে, সেটা হচ্ছে কে 0.05 মিটার। আর আই থিঙ্ক কিছু একটা মিসিং করেছি, সেটা হচ্ছে কে কনভেক্স লেন্স বলেছিল। হ্যাঁ একদম, আমি কনভেক্স কথাটা লিখতে ভুলে গেছি। অফা এখানে কনভেক্স হবে, অফ এ কনভেক্স থিন লেন্স দ্যাট ইজ অফ উত্তল লেন্স, তাই তো। এবারে দেখো, এবং এট আ ডিস্টেন্স অফ 0.2 মিটার, তাহলে সেই বস্তুটা কোথায় বসানো আছে, ডিস্টেন্স 0.2 মিটার, দ্যাট ইজ অফ ইউ 0.2 মিটার। তাহলে তুমি যদি ছবিটা আঁকো, এটা হচ্ছে উত্তল লেন্স, এইটা হলো তার ফোকাস দূরত্ব, এবং এইখানে নিশ্চয়ই বস্তু বসানো আছে, বিকজ ফোকাল লেন্থের থেকে বস্তু দূরত্ব বড়, ফোকাল লেন্থের থেকে বস্তু দূরত্ব বড়। এটা 0.05 মিটার, এটা 0.2 মিটার, গট ইট। সো যখনই এরকম হবে তাহলে ফোকাস দূরত্বের থেকে বস্তু দূরত্ব বড় হবে, দ্যাট মিনস সেখানে একটা রিয়েল ইমেজ তৈরি হবে, দ্যাট ইজ সদবিম্ব তৈরি হবে, কোনো ভার্চুয়াল ইমেজ তৈরি হবে না, সদবিম্ব তৈরি হবে, ঠিকঠাক। এবার অঙ্কটা কোত্থেকে শুরু, অঙ্কটা হচ্ছে আমাদের এইখান থেকে শুরু, ঠিক। দ্যাট ইজ ওয়াই it is written in black color, black কালি, ঠিক আছে, black ink. So if the object is made to oscillate along the axis of amplitude A, then what is the oscillation of the image? তার মানে কি করা হয়েছে, এইবারে এই পয়েন্ট যেটা পয়েন্ট অবজেক্ট সেটা, আচ্ছা ফোকাস দূরত্বকে আরেকটু তুমি ভেতরে ডান দিকে সরিয়ে দাও। এবারে এটাকে অ্যাম্পলিটিউড A তে অসিলেট করানো হচ্ছে, অর্থাৎ এই SHM করছে, অর্থাৎ হচ্ছে যার অ্যাম্পলিটিউড A, অর্থাৎ হচ্ছে কি এই বস্তুটা SHM সম্পন্ন করছে, এবং সেটা হলো অ্যাক্সিস বরাবর। তাহলে সেই অ্যাক্সিস বরাবর যদি সে এরকম SHM সম্পন্ন করে, তাহলে আমাদের প্রশ্নে জানতে চেয়েছে হোয়াট ইজ দ্য অসিলেশন অফ দ্য ইমেজেস, বিকজ এখানে ইমেজ থাকলে তার একটা ভার্চুয়াল নয় রিয়েল ইমেজ এখানে তৈরি হবে। আবার যদি অসিলেট করে, অর্থাৎ তার পজিশন যদি টাইমের রেসপেক্টে ক্রমাগত চেঞ্জ হয়, তাহলে ইমেজটাও কিন্তু স্থান পরিবর্তন করবে। আমার সেই ইমেজের অসিলেশন জানতে চেয়েছে, গট ইট মাই ওয়ার্ডস, ঠিকঠাক। চলো, সো তাহলে ছবিটা আমরা মুছে দিতে পারি। তোমরা ছবিটা যাদের ড্র করার থাকে তারা ড্র করে নাও, বিকজ আই হ্যাভ টু মেক দ্য হোল প্রবলেমস থ্রু দিস স্পেস, ঠিক আছে, জাস্ট অনলি ইন দিস স্পেস। তাহলে আমরা একটু মুছে দিলাম, এই জায়গাটা বড্ড কম। তাহলে এইখানটায় আমরা কি করতে পারি দেখো, তাহলে এখানটা হচ্ছে কি আমাদের ভার্চুয়াল ইমেজ হবে না, রিয়েল ইমেজ হবে। আর রিয়েল ইমেজের ক্ষেত্রে কনভেক্স লেন্সের সমীকরণ কি হয় না, সেটা হয় 1/v প্লাস 1/u দ্যাট ইজ অফ 1/f। যেহেতু কি হয় ইউ নেগেটিভ হয়, আর এটা মাইনাস অফ 1/u সমান 1/f হয়, কিন্তু ইউ নেগেটিভের জন্য এটা পজিটিভ হয়ে গেল, ঠিকঠাক। সো আমাদের কিন্তু একটু দ্রুত করতে হবে, বিকজ আই হ্যাভ টু ডিসকাস লট অফ কোশ্চেন্স। দেখো আমাদের অসিলেশনের জন্য কি অসিলেট করছে, ইমেজ করছে। তাহলে অসিলেশনের শুরুর আগে ইমেজের ফার্স্ট পয়েন্টটা কোথায় থাকতে পারে সেটা বার করে নেওয়া যাক। ইমেজের ফার্স্ট পয়েন্টটা দেখো, সেটা 1/v
তাহলে 1/f মাইনাস 1/u, তাহলে 1/f কত? 1/f হচ্ছে কি আমরা 0.05 বসিয়েছি, মাইনাস 1/u কত? সেটা হচ্ছে দেখো 0.2। এখানটায় তোমাদের সাইন কনভেনশন নিয়ে অনেকের অনেক প্রবলেম থাকে, কিন্তু সব থেকে বেস্ট প্রসেস হচ্ছে কি যেটা সাইন কনভেনশন অনুযায়ী তোমরা সাধারণ সমীকরণটাকে সেই অনুযায়ী চেঞ্জ করে লিখে ফেলো। দ্যাট ইজ অফ সাইন কনভেনশন অনুযায়ী লেন্সের সাধারণ সমীকরণ 1/v মাইনাস 1/u সমান 1/f হয়, কিন্তু উত্তর লেন্সের ক্ষেত্রে সৎবিম্বের জন্য ইউ হচ্ছে নেগেটিভ, দ্যাট ইজ ওয়াই আমরা ইউ নেগেটিভ বসিয়েছি। তাই পরের বারে যখন ইউর ভ্যালু বসাবো তার অনলি ম্যাগনিটিউড বসাবো, বিকজ আমরা তার সাইনটা আগে বসিয়ে ফেলেছি। যদি না এটা করো তাহলে এখানটায় সাইন সমেত তোমার ম্যাগনিটিউডটা বসাতে হবে। এইটা হচ্ছে দুটো প্রসেস। ওকে, সো এখান থেকে তুমি কি করতে হবে দেখো, এটা হচ্ছে উপরে গেল 100, নিচে হলো 5, মাইনাস হচ্ছে কি এটা উপরে গেল তোমার 10/2, তাহলে 5 আর 2 এর লসাগু হচ্ছে তোমার 10, 5 দিয়ে 2 এটা হলো 200, 2 দিয়ে 10 এটা 5, এটা হচ্ছে কি 50, তাহলে 150 বাই হচ্ছে কি 10, দ্যাট ইজ অফ উপরে থাকছে 15, তাই তো, উপরে থাকছে 15। তাহলে আমরা কি করলাম, 150/10 কিছু ভুল করেছি, 1/v সমান 1/f মাইনাস অফ 1/u, এটা হচ্ছে তোমার উপরে 100 গেল, নিচে 5, এটা উপরে 10 নিচে 2, 5 2 লসাগু 10, 5 2 10 2 200 মাইনাস 50, তাহলে 1/v এসছে তোমার হচ্ছে দেখো 15, তাহলে v কত আসবে? v আসলো 1/15, v আসলো তাহলে 1/15, তাহলে v যেখানে তৈরি হচ্ছে সেটা হচ্ছে আমাদের 1/15 সেন্টিমিটার দূরে, 1/15 মিটার দূরে, ঠিকঠাক। নাও আমরা একটা ফর্মুলা জানি, এই পর্যন্ত ক্লিয়ার। চলো মুভিং টু দ্য নেক্সট সেকশন। সো নেক্সট পার্টটার জন্য অঙ্কের আমরা হচ্ছে কি চলো নেক্সট পার্টটার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে দেখো আমরা একটা ফর্মুলা জানি। কি ফর্মুলা জানি? তোমরা অক্ষীয় বিবর্ধন পড়ে এসছো। অক্ষীয় বিবর্ধনে কি ছিল না, অক্ষীয় বিবর্ধনে ছিল ডিভি ডিইউ সমান সমান কিন্তু এম স্কোয়ার, ডিভি ডিইউ সমান সমান এম স্কোয়ার, ঠিকঠাক এটা এসেছিল আমাদের, ডিভি ডিইউ সমান সমান এম স্কোয়ার এসেছিল। এবারে ডিভিটা কি, চেঞ্জ অফ দ্য পজিশন অফ দ্য ইমেজেস, আর ডিউটা হলো চেঞ্জ অফ পজিশন অফ দ্য অবজেক্টস, তাই তো। তাহলে ভি হচ্ছে কি 1/15 এসছে, তাহলে এটা তুমি মুছে দাও। তাহলে এবারে তুমি কি করতে পারো দেখো, তাহলে তোমাকে কি বার করতে হবে, এই ডিভিটাই বার করতে হবে, বিকজ ডিভিটা হলো চেঞ্জ অফ পজিশন অফ ইমেজেস, আর ইমেজের পজিশন চেঞ্জ মানেই হলো ইমেজের কিন্তু অসিলেশন বার করা, গট ইট। সো ডিভি সমান সমান কিন্তু এম স্কোয়ার ইন্টু ডিইউ লিখলে, এবার এম মানে কি, বিবর্ধন, ম্যাগনিফিকেশন, দ্যাট ইজ অফ তাহলে ভি বাই ইউ হোল স্কোয়ার ইন্টু তাহলে ডিইউ বসাতে পারো, এটা তাহলে ডিভি বসাতে পারো। তাহলে ডিভি সমান ভি কত দেখো 1/15, এটা 1/15, আর ইউ কত, ইউ ছিল দেখো হচ্ছে 0.2, এটা হলো 0.2, এটা হোল স্কোয়ার, আর ডিইউ মানে কত, অসিলেশন, তাই তো। তাহলে সাম্যাবস্থার রেসপেক্টে অসিলেশন যদি করে তাহলে সে প্লাস এ দূরে যাচ্ছে এবং মাইনাস এ দূরে আসছে, তাই তো। তাহলে তার ডিউ সাম্যাবস্থার রেসপেক্টে হবে কিন্তু তার অ্যামপ্লিটিউড ভ্যালুটা, দ্যাট ইজ অফ এ। ওকে, তাহলে ডিভি যেটা আসবে তাহলে 1/15 তুমি যদি করো এটা 1/225 আসছে নিচে, আর 0.2 এর হোল স্কোয়ার যদি করো উপরে গেল 10, তার মানে 100, আর নিচে আসলো 4, এইটা আসছে ঠিক, ইন্টু এ আসছে। এবার 25 দিয়ে কাটলে তুমি দেখো, 25 দিয়ে কাটলে এটা 4, 25 দিয়ে কাটলে এটা হচ্ছে 9, 4 কেটে গেল, ঠিকঠাক 4 কেটে গেল। তাহলে আমাদের যেটা আসছে ডিভি সমান সমান a/9, ঠিকঠাক a/9 ইন্টু কিন্তু 10⁻², একটা আছে আমাদের 10⁻² কোথায় গেল, হারিয়ে গেল। তাহলে আমাদের যেটা ডিভি এসছে সেটা কিন্তু a/9 এসছে। দ্যাট মিনস তোমাদের কিন্তু অপশন এটা হবে, বাট 10⁻²টা আই হোপ আমরা ক্যালকুলেশনে কোনো মিস্টেক করেছি, কোনো একটা সেন্টিমিটার মিটার ছিল, দেখছি দাঁড়াও, ইয়েস একটা সেন্টিমিটার মিটার ছিল, এই এটাকে অ্যালং দ্য অ্যাক্সিস অফ এটা হচ্ছে কি সেন্টিমিটার ছিল।
তাহলে এই সেন্টিমিটারটার জন্য তুমি এখানে একটা 10⁻²² করবে, বিকজ সবগুলো মিটারে আছে, আর এটাও একটা 10⁻²² করবে। ঠিক, তাহলে ডিভি যেটা আসলো a/9 ইন্টু 10⁻²। সো আই হোপ ক্লিয়ার, ঠিক। এটা সহজ অঙ্ক, বাট পড়তে কিন্তু জটিল। 10 মিনিট লেগে গেছে একটা অঙ্কের জন্য কিন্তু। চলো মুভিং টু দ্য নেক্সট। সো দেখো নেক্সট অঙ্ক কি ছিল, দ্যাট ইজ অঙ্ক নম্বর 2। ইন YDAC experiment, D is the separation between the two slits and D is the distance between the slit and the screen। এগুলো আমরা জানি যেগুলো সব। এবার প্রশ্ন শুরু হচ্ছে এইখান থেকে। If D is increased by 0.5% and D is the decreased by 0.3%, then for a given wavelength which one is correct? ফ্রিঞ্জ উইথ সম্পর্কে কোন ডিটেলসটা হবে? তাহলে তুমি অঙ্ক পড়ে কি জানতে পেরেছো? অঙ্ক পড়ে যেটা জানতে পেরেছো, ডেল ডি বাই ডি সেটা হলো আমাদের 5%, 0.5। আর যেটা জানতে পেরেছো, ডিটাকে ডিক্রিজ করা হয়েছে, তাহলে ডেল অফ স্মল ডি বাই ডি সেটা হচ্ছে আমাদের -0.3%, এটা বলেছে। ঠিকঠাক। এবার ফ্রিঞ্জ উইথ সম্পর্কে আমার জানতে চেয়েছে, ফ্রিঞ্জ উইথের কি হবে ভ্যালু। তাহলে ফ্রিঞ্জ উইথ কি হয় ফর্মুলা অনুযায়ী, বিটা সমান d/2d, d/2d বসবে না এখানটায়, d/d বসবে ইন্টু ল্যামডা বসবে, তাই না? এখন সেপারেশনটা কিন্তু স্লিটের মধ্যবর্তী, সেটা হচ্ছে d, এন্ড d হচ্ছে কি, ক্যাপিটাল D হচ্ছে কি ডিস্টেন্স বিটুইন দ্য স্লিট এন্ড দ্য স্ক্রিন। তাহলে বিটা সমান d/d ইন্টু ল্যামডা। তাহলে ডেল বিটা বাই বিটা সমান কিভাবে লেখা হয়? ল্যামডা হচ্ছে কি ফর এ গিভেন ওয়েভলেন্থ, দ্যাট ইজ অফ ল্যামডা কিন্তু কনস্ট্যান্ট, তাহলে এর কিন্তু কোনো চেঞ্জ নেই। ঠিক, তাহলে কি লিখতে পারো, ডেল ডি বাই ডি প্লাস ডেল ডি বাই অফ ডি। ঠিকঠাক। এবার তোমরা যারা থিওরি জানো তারা কিন্তু সবসময় এটা শিখে এসছো যে শতকরা ত্রুটি কখনো কিন্তু নেগেটিভ ফর্মে লেখা হয় না। সেই জন্য যদি নেগেটিভ ফর্মে দেওয়া থাকে তখন কিন্তু তার এরকম মড ভ্যালু করে দেওয়া হয়। ঠিকঠাক, মড ভ্যালু করে দেওয়া হয়। যদি মড ভ্যালু করে দেওয়া হয় তাহলে কি হবে দেখে নাও, তাহলে ডেল ডি বাই ডি সেটা হচ্ছে কত, 0.5%, আর ডেল ডি বাই ডি সেটা হচ্ছে 0.3%। এখান থেকে বসিয়ে দিলাম, তাহলে আমাদের 0.8%। এবার ইনক্রিজেস হবে না ডিক্রিজেস হবে, বিকজ 0.8 এর দুটো অপশন আছে, ইনক্রিজেসও আছে এবং ডিক্রিজেসও আছে। তো 0.8% এর কোনটা হবে? খুব ভালো করে লক্ষ্য করে দেখো, ফ্রিঞ্জ উইথ d/d ইন্টু ল্যামডা, ডিটাকে যদি ইনক্রিজ করে দেওয়া হয়, বিকজ প্রশ্নেই বলা হয়েছে যে ডি ইজ ইনক্রিজড, তাহলে ডি যদি ইনক্রিজ করা হয় যতই কম হোক না কেন ফ্রিঞ্জ উইথ বিটা পারবে। ঠিক, এবার দেখো এটা নিচে আছে, ডি স্মল ডিটা নিচে আছে, এটা যদি ডিক্রিজ করে দেওয়া হয় তাহলে বিটা এগেন বাড়বে, বিকজ এই দুটোর মধ্যে রেসিপ্রোকাল সম্পর্ক আছে। ঠিকঠাক। সো 0.8 উইল বি ইনক্রিজেস, তাহলে অপশন এ ইজ ইউর রাইট আনসার। তাহলে 0.8% ইনক্রিজ করবে, সেটা হলো ফ্রিঞ্জ উইথ। গট ইট? চলো পরের প্রশ্নে যাওয়া যাক, প্রশ্ন নাম্বার 3। সো দেখো 3 নম্বর দেওয়ার অঙ্কটা কি, when frequency is changed from 4 into 10 to the power 4 নয় 14, 10 to the power 14 second inverse to 5 into 10 to the power 4 second inverse, the angular width of the central maxima of a single slit FD, not fixed deposit। FD মানে হচ্ছে front of a diffraction, okay, single slit front of a diffraction changes by 0.6 radian। তাহলে what is the width of the slit? তাহলে স্লিটের উইথ কত হবে সেটা জানতে চেয়েছে, হোয়াট ইজ দ্য উইথ অফ দ্য স্লিট। হ্যাঁ ঠিক আছে। তাহলে একটা জিনিস খুব ভালো করে লক্ষ্য করো, আমাদের স্লিটের উইথ বার করার জন্য যে ফর্মুলাটা কাজে লাগে সেটা হচ্ছে ডি 2 ল্যামডা বাই হচ্ছে কিন্তু থিটা। ঠিক, 2 ল্যামডা বাই থিটা। তুমি এটাকে আরো একটু ভালো ফর্মে লিখতে পারো, সেটা হচ্ছে কি 2 ডেল্টা ল্যামডা বাই হচ্ছে কি ডেল থিটা। ঠিকঠাক, এইটা হচ্ছে তোমার স্লিটের উইথ বার করার ফর্মুলা। তোমাকে কিন্তু ডেল থিটা বলে দিয়েছে, দেখো ডেল থিটা বলে দিয়েছে যে সেন্ট্রাল ম্যাক্সিমার চেঞ্জ হয়েছে কিন্তু 0.6 অ্যাঙ্গুলার চেঞ্জ, অ্যাঙ্গুলার উইথ, সেটা হচ্ছে ডেল থিটা বলে দিয়েছে 0.6।
কিন্তু আমাদের ডেল ল্যামডা জানতে চেয়েছে, অর্থাৎ ল্যামডার পরিবর্তনটা জানতে চেয়েছে। ল্যামডার পরিবর্তন আমরা করতে বার করবো না, আমরা এই ফ্রিকোয়েন্সি যে চেঞ্জ হয়েছে সেই ফ্রিকোয়েন্সি চেঞ্জের হেল্প নিয়ে আমরা কিন্তু ল্যামডাটা বের করব। ঠিক আছে, ল্যামডাটা বের করব। ঠিকঠাক, চল এটা হচ্ছে আমাদের কিন্তু লাস্ট লাইন। তাহলে লাস্ট লাইনে তুমি যখন এসছো বুঝতে পেরেছো ডেল ল্যামডা চাই, অর্থাৎ ল্যামডার পরিবর্তন আমার কিন্তু জানতে হবে বা চাই। সেই জন্য বাকি যে ক্যালকুলেশনটা করব সেটা টু ফাইন্ড আউট দ্য চেঞ্জ ইন ওয়েভলেন্থ। ওকে, সো দেখো এবারে আমরা যেটা প্রসেসে আমরা করব সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে তোমরা এখানে দেখেছিলে যে ডেল ডি, মানে ডেল ডি এসছিল, সেটা হচ্ছে আমাদের 2 ডেল ল্যামডা বাই থিটা, এটা এসছিল আমাদের। তাহলে আমাদের ডেল ল্যামডাটা বার করতে হবে। ডেল ল্যামডাটা আমরা কি করে বার করবো, দেখো আমাদের এখানটা বার করা প্রসেসটা হচ্ছে, দেখো নিউ 1 এর করেসপন্ডিং একটা ল্যামডা 1 আছে, আর নিউ 2 এর করেসপন্ডিং একটা কিন্তু ল্যামডা 2 আছে। ঠিক আছে, ঠিকঠাক। তাহলে ল্যামডা 1 মাইনাস ল্যামডা 2, তাহলে ল্যামডা 1 আর একটা ফর্মুলা আমরা জানি সি সমান নিউ ল্যামডা, তাই তো, এই ফর্মুলাটা জানি। তাহলে চেঞ্জ ইন ওয়েভলেন্থ বার করতে গেলে আমরা যেটা করব সেটা হচ্ছে, দেখো ল্যামডা 1 মাইনাস অফ ল্যামডা 2। ল্যামডা 1 কি হবে, দেখো ল্যামডা 1 হচ্ছে সি বাই নিউ, তাহলে দ্যাট ইজ সি বাই নিউ 1 মাইনাস সি বাই কিন্তু নিউ 2, সি বাই হচ্ছে কে নিউ 2। ঠিক আছে, এবার এখানটায় তোমাদের একটা প্লাস মাইনাসের গন্ডগোল হতে পারে, যেহেতু দেখো নিউ 1টা হচ্ছে কি সব থেকে ছোট ভ্যালু, তাহলে ছোট ভ্যালু নিচে এসছে, মানে এই রাশি এই ভ্যালুটা বড় দেবে, তার মানে ঠিক আছে, ঠিক করা হয়েছে আমাদের। তাহলে তাহলে ডেল ল্যামডা সমান সমান কত লিখবো, দেখো সির ভ্যালু হলো 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8, এটা 1 বাই নিউ 1 মানে হলো 4 ইন্টু 10 টু দি পাওয়ার 14 মাইনাস 1 বাই 5 ইন্টু 10 টু দি পাওয়ার 14, 5 ইন্টু 10 টু দি পাওয়ার 14। তাহলে ডেল ল্যামডা কত আসলো, দেখো 3 ইন্টু 10 টু দি পাওয়ার অফ 8 বাই দেখো 10 টু দি পাওয়ার 14 আমি কমন তুলে নিলাম। 1 বাই 4 মানে কত, 0.25, আর 1 বাই 5 মানে কত, 0.20। দ্যাট মিনস এটা কত আসবে, বিয়োগ করলে 0.05 আসবে, এইটা বিয়োগ করলে। এবার 0.05 যেই আসলো এটা ঘেচাং করে তুলে দাও, 100 আসলো। যেই 100 আসলো এটা 5 দিনে কত হবে, 15, নিচে দেখো হচ্ছে 14 আর 2 16, 16 থেকে 8 বাদ, তাহলে -8 এত মিটার। তাহলে চেঞ্জ ইন ওয়েভলেন্থ হচ্ছে 15 ইন্টু 10 টু দি পাওয়ার -8 মিটার এসছে। তাহলে লাস্ট লাইনে যে ফর্মুলাটা আমরা লিখেছিলাম ডেল্টা অফ ডি সমান সমান কিন্তু 2 ডেল ল্যামডা বাই হচ্ছে আমাদের ছিল ডেল অফ থিটা, দ্যাট ইজ অফ অ্যাঙ্গুলার সেপারেশন। তাহলে 2 ডেল ল্যামডা কত হবে, 2 ডেল ল্যামডা হচ্ছে দেখো 15 ইন্টু হলো 10 টু দি পাওয়ার -8 বাই হচ্ছে ডেল থিটা হচ্ছে দেখো 0.6। তাহলে এটা কত হচ্ছে, দেখো নিচে ওপরে দেখো 15 দোকানে 30 আর নিচে হচ্ছে 6, তাহলে 30 বাই 6 মানে সামথিং একটা 5 কিছু আসবে। তাহলে 5 কোথায় আছে, 5 এখানে আছে, 5 এখানে, তাহলে এটাই তোমার হচ্ছে আনসার, 5 ইন্টু 10 টু দি পাওয়ার -7। তাহলে এইভাবেও তোমরা কিন্তু অ্যান্সার করবে, রিয়েলি কিন্তু ক্যালকুলেশন না করে, জাস্ট বোঝাতে পেরেছি নিশ্চয়ই, অত ক্যালকুলেশনে যাওয়ার কথা নয়, ডিটেলসে অত করবো না আমরা ক্যালকুলেশন। ঠিক আছে, চলো এর পরের প্রশ্ন 4। আই হোপ তোমাদের ক্লিয়ার করাটা। চলো চলো কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4, এ রে অফ লাইট রিফ্লেক্টেড বাই এ প্লেন মিরর এবং E0 ক্যাপ N ক্যাপ, দ্যাট ইজ অফ E0 নয় E0 ক্যাপ, E0 ক্যাপ N ক্যাপ E ক্যাপ আর দ্য ইউনিট ভেক্টরস অফ দ্য ইনসিডেন্ট রে, নর্মাল ভেক্টর এন্ড রিফ্লেক্টেড ভেক্টর। তাহলে ভ্যালু অফ রিফ্লেক্টেড ইউনিট ভেক্টর কত, E ক্যাপ জানতে চেয়েছে। সো এটা তো দেখেই আমরা করে দিতে পারবো, অ্যাজ অপশন বি হবে তোমাদের অ্যান্সার, অপশন বি হবে তোমাদের অ্যান্সার। এইটা হচ্ছে কি আমরা হচ্ছে কি যে টার্গেট নিট ক্র্যাকিং ব্যাচ শুরু করেছিলাম এবং রে অপটিক্সের যে সেশন হচ্ছিল সেখানে ডে 1-এ লজ অফ রিফ্লেকশন ইন ভেক্টর ফর্ম, তার সেই লেকচারে থিওরি 1-এ পড়া আছে এইটা, ঠিক। সেই জন্য আমি এখানে করছি না, তোমরা দেখে নাও, এখানে একটা স্ক্রিনশট দেখতে পাচ্ছ, সেই ভিডিও থেকে আমি একটা স্ক্রিনশট তুলে নিয়েছি এবং ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে এবং তোমরা সেই লিঙ্কে গিয়ে ক্লিক করে তুমি থিওরি 1টা দেখে নিতে পারো। সো ফর গিভিং সাম ইনফরমেশন অর সাম ক্লু তোমরা এখানে কি করবে,
তোমরা হচ্ছে এখানে যেটা করবে, এইটা হচ্ছে তুমি এক্সটেন্ড করে দেবে, এইটা হচ্ছে আমাদের E0 ক্যাপের ডিরেকশন। এবারে ই ক্যাপ আর E0 ক্যাপের মধ্যবর্তী তুমি যদি এটাকে থিটা ধরো, এটাকেও থিটা ধরো, তাহলে এই দুটো ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে কিন্তু সেটা হচ্ছে কি 180 মাইনাস অফ 2 থিটা। ঠিকঠাক? সো পুরো প্রসেসে করা আছে, তোমরা সেই ভিডিওটা দেখে নাও, দেখে নিয়ে অ্যান্সারটা করো, কারণ এখানে যদি সলভ করি তাহলে আমার ভিডিওটা লেন্দি হবে এবং খুব কম কোশ্চেনই তোমাদের সাথে ডিসকাস করা যাবে, বিকজ উই নিড মোর অ্যান্ড মোর কোশ্চেন্স। ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাই। তাহলে এটা হচ্ছে আমাদের কিন্তু অপশন বি হবে। চলো 5। সো কোশ্চেন নাম্বার 5 দেখো, আ প্রোটন অ্যান্ড আ ইলেকট্রন ইনিশিয়ালি আর অ্যাট রেস্ট। একটা প্রোটন একটা ইলেকট্রন ইনিশিয়ালি অর্থাৎ প্রাথমিকভাবে রেস্টে আছে, তার ভেলোসিটি 0 আছে, অ্যান্ড আর অ্যাসিলারেটেড বাই সেম পোটেনশিয়াল, এবং তাদেরকে এবারে একটা সেম পোটেনশিয়ালের মাধ্যমে অ্যাক্সিলারেশন করা হলো, অর্থাৎ তাদেরকে ত্বরণ দেওয়া হলো। অ্যাসিউম দ্যাট প্রোটন ইজ 2000 টাইমস, দ্যাট ইজ অফ 2000 টাইমস হেভিয়ার দেন দ্য ইলেকট্রন। তাহলে ল্যামডার মানে প্রোটনের মাস 2000 গুণ বেশি, সেটা হচ্ছে ইলেকট্রনের থেকে। The relation between the lambda E and lambda P. Lambda P টা কি? wavelength of the proton, that is of de Broglie wavelength, আর lambda E হলো de Broglie wavelength of electron. এবারে তোমরা যারা এবছরের এইচএস ক্যান্ডিডেট ছিলে তারা নিশ্চয়ই হচ্ছে অনেকে কিন্তু এই কোয়ান্টাম থিওরি বা মডার্ন ফিজিক্সটাকে ওভারলুক করে গেছে, যেহেতু তোমাদের সিলেবাসের বাইরে ছিল। কিন্তু যারা অনেকে পড়েছো তাদের কাছে এটা ইজিয়ার বলে মনে হবে, এবং যারা পড়োনি বা পড়ে ফেলেছো তাদের কিন্তু কাছে এটা ইজিয়ার, অনেকটা ইজিয়ার বলে মনে হবে। আর যারা ড্রপার তাদের তো ইজিয়ার বলে মনে হবে, কারণ তারা সেই সময়ে আগের বছরে তারা হচ্ছে পুরো সিলেবাসটা পড়েছিল। সো আমাদের কিন্তু এই বছরে কিন্তু মডার্ন ফিজিক্সটাকে ওভারলুক করে যাওয়া হয়েছিল, বিকজ সিলেবাসে ছিল না। তাহলে আমি হচ্ছে কি সিলেবাসে যেহেতু ছিল না, তার আমি কিন্তু এটা হচ্ছে কি থিওরি এবং তার সঙ্গে নেসেসারি কথা হচ্ছে বুঝিয়ে অঙ্কটা করানোর চেষ্টা করছি। ঠিক আছে? ওকে, দেখে নাও। এবারে আমরা একটা ফর্মুলা জানি। ফর্মুলাটা কি না, ফর্মুলা হচ্ছে কি ল্যামডা সমান সমান h বাই রুট ওভার অফ হচ্ছে কি 2me। এটা হচ্ছে যে কোনো একটা পার্টিকেল যার মাস m এবং তার গতিশক্তি যদি e হয়, তাহলে তার ডি ব্রগলি ওয়েভলেন্থ ল্যামডা সমান h বাই রুট ওভার 2me হয়, যেখানে h হচ্ছে প্লাঙ্ক কনস্ট্যান্ট আমরা জানি। তাহলে আমরা খুব ভালোভাবেই লিখতে পারি পরের লাইনে h by root over 2m e into v। এই ইভিটা কি না, আমরা জানি, তোমরা পড়েছো পোটেনশিয়াল চ্যাপ্টারে e সমান সমান e into v, দ্যাট ইজ গতিশক্তি হচ্ছে কি ইলেকট্রনের আধান ইনটু পোটেনশিয়াল ডিফারেন্সের সঙ্গে সমান। তার মানে এই ইটার জায়গায় আমরা e into v অর্থাৎ পোটেনশিয়াল ডিফারেন্স ইনটু আধান দ্বারা রিপ্লেস করে দিতে পারি। এবার যেহেতু ল্যামডা এটা লিখতে পারি, তাহলে আমরা খুব ভালোভাবে এটা লিখতে পারি। দেখো, আমরা ল্যামডা প্রোটন বাই ল্যামডা ইলেকট্রন করে দিই। ঠিকঠাক? তাহলে h বাই রুট ওভার অফ 2m, দ্যাট ইজ অফ প্রোটনের জন্য বসাবো, তাহলে মাস অফ প্রোটন বসবে, আধান অফ প্রোটন বসবে এবং পোটেনশিয়াল v বসবে। ঠিকঠাক? এটাকে একটু নিচে লেখো, ল্যামডা p বাই ল্যামডা e। আবার h বাই রুট ওভার অফ 2m e এবং ইলেকট্রনের আধান e দ্যাট ইজ অফ v। ঠিকঠাক? এইটা লিখতে পারি তো লিখতে, এটাই লিখতে পারি আমরা। তাহলে কারো কোনো সমস্যা নেই আশা করি। তাহলে h বাই রুট ওভার 2m p p v এটা আমরা লিখে দিতে পারি, যেখানে এইটা হলো ইলেকট্রনের আধান, এটা হলো প্রোটনের আধান, এটা হলো সেম পোটেনশিয়াল। তো সেম যদি পোটেনশিয়াল হয়ে থাকে, পরের লাইনে কিন্তু আমরা ল্যামডা পি বাই ল্যামডা ই সমান সমান শুধু জাস্ট এটাই লিখতে পারছি, সেটা হচ্ছে কি মাস অফ ইলেকট্রন বাই মাস অফ প্রোটন, সেটা হচ্ছে কি রুট ওভার দিস হবে, রুট ওভার দিস হবে। এইবারে আমাদের গিভেন কোশ্চেন অনুসারে, গিভেন কন্ডিশন অনুযায়ী প্রোটনের মাসের যে আমরা বসাতে পারি 2000 me, বিকজ প্রোটনের মাস 2000 গুণ বেশি ইলেকট্রনের থেকে। তাহলে এমি ক্যান্সেল হয়ে যেতে পারে। তাহলে ল্যামডা পি সামথিং বাই কিছু একটা আসবে রুট ওভার, তাহলে দিস উইল বি ইওর আনসার। ঠিক? দেয়ার ইজ নো নিড টু ক্যালকুলেশন, বিকজ রুট আসছে, এটা হবে না, এটা হবে না। তাহলে ল্যামডা ই গুণ হচ্ছে, এটা দেখো 1/2000, 1/2000 আছে, তাহলে কোনো ক্যালকুলেশন করার দরকার নেই। ঠিকঠাক? তাহলে ল্যামডা ই বাই 2000 মানে 20√5, এটাই তোমাদের আনসার হবে। ঠিকঠাক? গট ইট? চলো
নেক্সট প্রশ্নে যাওয়া যায়, প্রশ্ন নাম্বার 6। চলো দেখো নেক্সট কোশ্চেন 6, সেটাও কিন্তু তোমাদের মডার্ন ফিজিক্স থেকে, যেটা হচ্ছে অ্যাটম চ্যাপ্টার, মডার্ন ফিজিক্সের অ্যাটম চ্যাপ্টার। তাহলে কি বলেছে দেখো, টু হুইচ দ্য অ্যাঙ্গুলার ভেলোসিটি অফ ইলেকট্রন ইন দ্য nth বোর অরবিট ইজ প্রপোর্শনাল হবে কার সাথে। তাহলে কি বার করতে বলেছে, টু হুইচ দ্য অ্যাঙ্গুলার ভেলোসিটি অফ ইলেকট্রন, অ্যাঙ্গুলার ভেলোসিটি বার করতে দিয়েছে ইলেকট্রনের, তাই না? তাহলে আমরা কি করে করব, এবার দেখো কোনো ইলেকট্রন হোক বা কোনো পার্টিকেল হোক, যেই হোক না কেন, সে যদি একটা সার্কুলার পথে ঘোরে, আর ব্যাসার্ধের বৃত্তপথে আমরা ধরেই নিলাম, তাহলে তার অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা সমান কি হয়, v/r হয়, ওমেগা সমান v/r। এবার যেহেতু nth বোর অরবিট বলেছে, তাহলে আমরা ওমেগা n এখানে vn লিখতে পারি এবং rn লিখতে পারি, vn লিখতে পারি, rn লিখতে পারি। গট ইট? এবারে দেখো তোমরা হচ্ছে কি একটা ফর্মুলা শিখেছো, সেটা হচ্ছে কি বোরের স্বীকার্য থেকে mvn/rn সমান nh/2π, nh/2π হয়, mvr সমান nh/2π হয়, এটা ফর্মুলা হচ্ছে আমাদের জানি। তাহলে আমরা এখান থেকে কি করব দেখো, তাহলে আমরা এখান থেকে কি করতে পারি, আমার দরকার vn/rn, তাই তো, vn/rn দরকার। তাহলে তুমি একটা কাজ করো, এখানে উপর নিচে একটা rn দ্বারা গুণ করে দাও, rn দ্বারা গুণ করে দাও। তাহলে এইখান থেকে দেখো vn/rn এর ভ্যালু তুমি পেয়ে গেলে, সেটা হলো আমাদের vn/rn ইজ প্রপোর্শনাল টু কিন্তু n, vn/rn ইজ প্রপোর্শনাল টু n পেয়ে গেলাম। তাহলে ওমেগা n আমরা বসাতে পারি উপরে n, ও vn/rn এর প্রপোর্শনাল হচ্ছে কি n, সমান দিতে পারো বা প্রপোর্শনাল দিতে পারো, ডাজন্ট ম্যাটার। এবার rn এর স্কোয়ার আছে নিচে, নিচে আছে rn এর স্কোয়ার। এবারে তোমরা একটা ফর্মুলা আবার শিখেছো বা শিখেছিলে অ্যাকচুয়ালি, যারা মডার্ন ফিজিক্স পড়েছো, অ্যাটম চ্যাপ্টার পড়েছো, rn সমান কি হয়, n স্কোয়ার a নট হয়, তাই না? rn সমান n স্কোয়ার a নট ফর্মুলা হয়, ঠিক, rn সমান n স্কোয়ার a নট ফর্মুলা হয়, যেখানে a নট হলো ফার্স্ট বোর কক্ষের ব্যাসার্ধ, যেটা 0.53 অ্যামস্ট্রং হয়, তাই তো? এবার দেখো নিচে কি আছে, rn এর স্কোয়ার আছে, তাহলে এখানে নিচে কি বসবে, n⁴ বসবে, n⁴ ইন্টু a0 স্কোয়ার, দ্যাট ইজ স্কোয়ার বসবে, a0 স্কোয়ার। তাহলে তোমার তো a0 উপর ফোকাস করতে হবে না, বিকজ এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু। সো ওমেগা n ইজ প্রপোর্শনাল টু 1/n3, দ্যাট ইজ ইয়োর অপশন উইল বি ডি, ঠিকঠাক, ইয়োর অপশন উইল বি ডি। কোয়ান্টাম বা মডার্ন ফিজিক্স থেকে প্রশ্ন কিন্তু খুব সহজেই আসে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় সেটা আউট অফ সিলেবাস ছিল। আর যারা এবছর যেই দিতে যাচ্ছ বা যেই মেন দেবে, তাদের কিন্তু খুব সমস্যা পড়তে হবে, বিকজ অফ মডার্ন ফিজিক্স থেকে কিন্তু প্রচুর প্রশ্ন হয়, ঠিক আছে? সো আই হোপ তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি, জাস্ট সিম্পল ক্যালকুলেশন। ওকে, চলো মুভিং টু দ্য নেক্সট। সো নেক্সট কোশ্চেন দেখো, 7 নম্বর প্রশ্ন, দ্যাট ইজ হচ্ছে ফাইন্ড দ্য জেনার কারেন্ট। এরকম একটা সার্কিট দেওয়া হয়েছে, যেটা হলো 10 ভোল্টের সোর্স, 1 কিলো ওহম রেজিস্ট্যান্স এবং 1 কিলো ওহম এটাকে বলে লোড রেজিস্ট্যান্স, এবং তার অ্যাক্রসে বা প্যারালালে একটা জেনার আছে, যার জেনার ভোল্টেজ সেটা হলো VZ, সেটা হলো 6 ভোল্ট। তাহলে ফাইন্ড দ্য জেনার কারেন্ট, ঠিক আছে? এবার সবসময় অঙ্ক দেখেই কিন্তু করতে যাও না, আগে অপশনগুলো দেখো, আগে অপশনগুলো দেখো, অপশনের মধ্যে কি কি আছে অপশন, ঠিকঠাক? জেনার মধ্যে দিয়ে কোন দিকে কারেন্ট যায়, রিভার্স বায়াসে কারেন্ট যায়। তো রিভার্স বায়াসে কারেন্ট যাবে মানে কি, ফ্রম এন সাইড থেকে পি সাইডের দিকে যাবে। তাহলে এন সাইড হচ্ছে এইটা, এটা পি সাইড, তাহলে কারেন্ট উইল ফ্লো ফ্রম এ টু বি, অর্থাৎ এ থেকে বি এর দিকে যাবে। গট ইট মাই ওয়ার্ডস? তাহলে এটা হলো পি, এটা হলো এন, আর জেনারে আমাদের রিভার্স বায়াসে কারেন্ট যায়, অর্থাৎ এন থেকে পি এর দিকে কারেন্ট যায়। তাহলে কারেন্ট ফ্রম এ থেকে বি তে যাবে। তাহলে দেখো এই যে অপশনটা আছে ফ্রম বি টু এ, এটা হবে না, আর জিরো হবে না, কখনো কারেন্ট জিরো দেবে না, ঠিক, কারেন্ট জিরো হবে, বিকজ 6 ভোল্ট আছে। এইটা যদি জেনার ভোল্টেজটা এখানকার 10 ভোল্টের থেকে বেশি হয়ে যেত, তাহলে জেনার কিন্তু কারেন্ট তখন জিরো দিত, বিকজ এখন সাপ্লাই ভোল্টেজ জেনার ভোল্টেজের থেকে বেশি, তার মানে জেনারের মধ্যে দিয়ে কারেন্ট যাবে। ওকে, তাহলে তোমার এ আর বি এই দুটোর মধ্যে কিছু একটা হতে পারে। তাহলে এবারে করো, চলো এবার করা যাক। এবার যদি এটা 6 ভোল্ট হয়, জেনারেল বিভব যদি 6 ভোল্ট হয়,
তাহলে এই যে 1 কিলো ওহম রেজিস্ট্যান্সটা আছে দেখতে পাচ্ছ, সেটা জেনারের সঙ্গে প্যারালালে আছে, তাহলে তার দু প্রান্ত কিন্তু আমাদের 6 ভোল্ট ডিফারেন্স হবে, ভোল্টেজ ডিফারেন্স। তাহলে এই দুটো পয়েন্টের মধ্যে যদি 6 ভোল্ট পোটেনশিয়াল ডিফারেন্স হয়ে থাকে এবং টোটাল সোর্স যদি 10 ভোল্ট হয়ে থাকে, তাহলে বাকি যে 10 মাইনাস 6 4 ভোল্ট, সেটাও নিশ্চয়ই কোথাও একটা বিভবে, মানে সেটাও নিশ্চয়ই কোনো একটা রেজিস্ট্যান্সের দু প্রান্তে থাকবে। রেজিস্ট্যান্স এবার কোথায় আছে দেখো, সেটা হলো 1 কিলো ওহম, এইখানটায় আছে। তাহলে বাকি যে 4 ভোল্টটা থাকবে সেটা নিশ্চয়ই কোনো একটা রেজিস্ট্যান্সের অ্যাক্রসে পড়বে। এখানে বাকি রেজিস্ট্যান্সটা কোনটা আছে, নিশ্চয়ই এই 1 কিলো ওহম। তাহলে এই 1 কিলো ওহমের দু প্রান্তে কিন্তু 4 ভোল্ট হচ্ছে থাকবে। তাহলে এই 1 কিলো ওহমের দু প্রান্তে 4 ভোল্ট এবং এই 1 কিলো ওহমের দু প্রান্তে হচ্ছে কি 6 ভোল্ট। আর তুমি সেটা এইভাবেও ফাইন্ড আউট করতে পারো। তুমি এইখানটা হচ্ছে কি এই সার্কিটে বা এই লুপটাতে কেভিএল অ্যাপ্লাই করতে পারো। যদি এটা 6 ভোল্ট হয় তাহলে এর দু প্রান্তে 6 ভোল্ট, তাহলে এটা একটা বদ্ধ পথ, এখানে টোটালটা হলো 10 ভোল্ট, এখানে 6 ভোল্ট অলরেডি পেয়ে গেছি, তাহলে বাকি যে 10 মাইনাস 6 থাকবে সেটা 4 ভোল্ট, তাহলে ওই 1 কিলো ওহমের দু প্রান্তে থাকবে। তাহলে তুমি এখানে একটা নাম দাও, যেহেতু দুটোই 1 কিলো, তাহলে আমাকে একটা নাম দিতে হবে, ঠিক আছে? ঠিকঠাক। সো দ্য কারেন্ট through PQ রেজিস্ট্যান্স, PQ রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কারেন্ট যাবে। খুব ভালো করে ভাবো, PQ রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যে কারেন্টটা যাবে সেটাই কিন্তু হচ্ছে আমাদের টোটাল কারেন্ট, সার্কিটের টোটাল কারেন্ট। এবার সেই সার্কিটের টোটাল কারেন্টটা এইখানে এসে ব্রাঞ্চিং হবে এবং বাকিটা কিন্তু এইটার মধ্যে দিয়ে পাস করে যাবে, বাকিটা ওইটার মধ্যে দিয়ে পাস করে যাবে। দ্যাট ইজ আই সমান কি লিখবো দেখো, তাহলে এর দু প্রান্তের বিভব হচ্ছে কি আমাদের 4 ভোল্ট এবং এইটা রেজিস্ট্যান্স হচ্ছে 1 কিলো। তাহলে আমাদের ওহমস ল কি বলে, V বাই R, দ্যাট ইজ অফ কারেন্ট I। তাহলে V বাই R অ্যাপ্লাই করে দাও। V মানে হলো 4, R মানে হলো 1 কিলো। 1 কিলো মানে এটা হলো 4 মিলি অ্যাম্পিয়ার আসবে, ঠিক আছে? 4 মিলি অ্যাম্পিয়ার। এবারে ন্যাচারালি বুঝতেই পেরে গেছো, যেহেতু টোটাল কারেন্টটা যদি 4 মিলি অ্যাম্পিয়ার যায়, টোটাল কারেন্টটা যদি ব্যাটারি থেকে 4 মিলি অ্যাম্পিয়ারে বার হয়, তাহলে 6 মিলি অ্যাম্পিয়ার কোনোদিন জেনারের মধ্যে দিয়ে যেতেই পারে না। তাহলে অপশন উইল বি ইয়োর বি, অপশন উইল বি ইয়োর বি। তাহলে এবার করা যাক, দেখা যাক চলো কি হবে। তাহলে 4 মিলি অ্যাম্পিয়ার হয়েছে, ঠিক আছে? এবার এই টোটাল কারেন্ট আই, সেটা হচ্ছে তোমার এইখানকার একটা আইএল এ ভাঙবে আর এইখানকার একটা আইজেড এ ভাঙবে, ঠিকঠাক? আইজেড এ ভাঙবে। তাহলে আইএল প্লাস অফ আইজেড হবে টোটাল কারেন্টটা। এবার আইএল কত হবে, যেটা হলো আমাদের এই 1 কিলো ওহম রেজিস্ট্যান্স, তার ভেতর দিয়ে কত কারেন্ট যাচ্ছে না, এটা দু প্রান্তে 6 ভোল্ট ছিল, 6/1। তাহলে এখানটাও আমরা কি করব, ভোল্টেজ V বাই R, ভোল্টেজ V কত, এখানে 6 ভোল্ট, এখানেও 6 ভোল্ট এবং এখানে 1 মানে এখানে 1, ঠিকঠাক? এখানে 1 মানে এখানে 1। তাহলে আইএল আসছে তোমার কিন্তু 6 মিলি অ্যাম্পিয়ার। পয়েন্ট টু বি নোটেড, পয়েন্ট টু বি নোটেড। তাহলে জেনারেল কারেন্ট কিন্তু 0 দেবে, এটা কিন্তু জেনারেল কারেন্ট 0 দেবে, বিকজ এখানটা টোটাল কারেন্টটা কিন্তু 4 ভোল্ট পেয়েছি, মানে টোটাল কারেন্ট আমরা 4 মিলি অ্যাম্পিয়ার পেয়েছি, আর এইটার ভেতর দিয়ে কিন্তু আসছে হচ্ছে আমাদের 1 কিলো ওহম রেজিস্ট্যান্স। তাহলে এইখানটায় আছে হচ্ছে আমাদের V বাই R, দ্যাট ইজ অফ 6/1 আসছে, দ্যাট ইজ অফ 6 মিলি অ্যাম্পিয়ার আসছে। তাহলে কিন্তু 4-এর থেকে বেশি চলে আসছে, অর্থাৎ টোটাল কারেন্টটা কমে যাচ্ছে আর এইটার ভেতর দিয়ে বেশি কারেন্ট আসছে। দিস ইজ দ্য নট দ্য পসিবল কেস। আই থিঙ্ক কিছু একটা প্রশ্নে গড়বড় আছে, ঠিক আছে? থিঙ্ক কিছু একটা প্রশ্নে গড়বড় আছে, তারপর লেট মি চেক ইট। নো, কোশ্চেন ঠিকঠাক আছে। তাহলে আমাদের অপশন কিন্তু হবে 0, ঠিক আছে? কারেন্ট কিন্তু 0 যাবে, এটার কারেন্ট হচ্ছে 0। তার কারণ এই কেসটা কোনো হতে পারে না, এই কেসটা কোনো হতে পারে না। এখান থেকে 4 যাচ্ছে, এখানে টোটাল 6 আসছে, তার মানে প্রশ্নে ভুল আছে, দ্যাট ইজ অফ কোনো জেনারেল কারেন্ট এখানটা ফ্লো করবে না। ওকে, তার মানে হচ্ছে কি আমাদের এইরকম ভাবে কিন্তু গেস করে দেওয়া উচিত হবে না, তোমাকে পুরো প্রসিডিওরটা কিন্তু করতে হবে, ঠিক আছে? পুরো প্রসিডিওরটা করতে হবে। চলো এবারে 8-এর দাগের প্রশ্নে যাওয়া যায় না কি? হ্যাঁ, 8-এর দাগ, চলো। তো দেখো 8-এটা দেখো, each of the two inputs can have two values either 0 or 1, then which of the following will be equal to A bar dot B bar? তাহলে এটা তো হচ্ছে আমাদের ডি মর্গানসের থিওরেম, এটা হচ্ছে তো আমাদের ডি মর্গানসের থিওরেম।
ডি মর্গানসের থিওরেম কি বলে, এ প্লাস বি এর হোল বার সমান এ বার ডট অফ বি বার and ab এর হোল বার দ্যাট ইজ অফ এ বার প্লাস অফ বি বার। দ্যাট ইজ তোমাকে ডি মর্গানসের থিওরেম এখানে বাঁচতে দিয়েছে। তাহলে কোনটা হবে, তোমাকে এইটা করতে দিয়েছে, বিকজ এটা এখানে আছে। তাহলে a প্লাস বি এর হোল বার অ্যান্সার, অপশন বি উইল বি ইয়োর কারেক্ট আনসার। অপশন বি উইল বি ইয়োর কারেক্ট আনসার। চলো 10। সো প্রশ্ন নাম্বার 9 দেখো, দ্য কারেক্ট ডাইমেনশন অফ দ্য ইম্পালস। ইম্পালস মানে কি, বলের ঘাত, তাই তো? ইম্পালস মানে কি, বলের ঘাত। আই, আই মানে কি হয়, ফোর্স ইন্টু টাইম টি। তাহলে ফোর্স ইন্টু টাইম টি, তাহলে ফোর্সের ডাইমেনশন কত হয়, বা তুমি জানো ইম্পালস মানে হচ্ছে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম হয়। ইম্পালস মানে বলের ঘাত সমান সমান ভরবেগের পরিবর্তন। তাহলে ভরবেগের পরিবর্তন কোথায় আছে, একমাত্র এখানটায় আছে, ভর আর বেগ, ঠিক ml t মাইনাস, বা তুমি 12 করতে পারো, ml t মাইনাস 2 এবং টাইম t দ্যাট ইজ অফ ml t মাইনাস 1। তাহলে দিস ইজ ইয়োর কারেক্ট আনসার। এটা জল ভাতে প্রশ্ন ছিল একদম, তাই না? জল ভাত। চলো পরের দাগের অঙ্কে যাওয়া যাক। সো দেখো, দ্য ডেন্সিটি অফ এ কিউব ইজ মেজার্ড বাই ইটস মাস অ্যান্ড লেন্থ অফ এ সাইড। তাহলে কিউবের একটা সাইড আর হচ্ছে তার মাস দিয়ে কিন্তু সেই কিউবটার ডেন্সিটি পরিমাপ করা যায়। ইফ দ্য ম্যাক্সিমাম এরর ইন মাস, তাহলে মাসের যে এরর দ্যাট ইজ অফ ডেল এম বাই এম সমান সমান কিন্তু আমাদের বলে দিয়েছে 0.3%, আর ডেল এল বাই এল দ্যাট ইজ অফ মেজারমেন্ট ইন লেন্থে সেটা 0.2%, ঠিকঠাক 0.2%। তাহলে আমাদের কি হবে বলো অ্যান্সার, 0.2%। তাহলে তো মুখে মুখেই বলা যাচ্ছে এটা হচ্ছে দেখো 0.2 ইন্টু 3 হবে 0.6 আর প্লাস 0.3 দ্যাট ইজ 0.9। এটা তোমাদের আনসার হবে। এবারে হাউ টু ক্যালকুলেট দিস। সো ডেন্সিটি ডি ইকুয়ালস টু কি হয়, এম বাই ভি হয়। এবার এম বাই ভি, এবার কিউবের এটা হচ্ছে ভলিউম। কিউবের ভলিউম কি লেখা হয়, যদি আমি লেন্থকে এল ধরে নিই তাহলে তার ভলিউম হবে এল কিউব, তাই তো? এবার ডেল ডি বাই ডি কি আসবে না, ডেল ডি বাই ডি আসবে ডেল এম বাই এম and 3 del L by L. This is so del M by M কত দেখো 3%, 0.3, and এটা হচ্ছে 3 into 0.2%, ঠিকঠাক? That is of 0.9% your answer। 3 দুকারে 6, 0.6 আর 0.3, that is of 0.9। So here goes your option C, ঠিকঠাক? So আজকের সেশন আমরা এই পর্যন্তই শেষ করব। দেখা হবে আবার ডে 2-তে। আজকে হয়তো কম অঙ্ক করলাম, 10খানা অঙ্ক করেছি। সো বাকি দুদিনে কিন্তু আমাদের টার্গেট থাকবে 30খানা অঙ্ক, অর্থাৎ প্রত্যেক দিনে অ্যাটলিস্ট 15খানা করে অঙ্ক আমাদেরকে করতে হবে, ঠিক আছে? অ্যান্ড স্টে টিউনড উইথ আ জার্নি উইথ ফিজিক্স। টাটা।